হে গাইস, কেমন আছো তোমরা? আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল শম্ভুনাথ থেকে এসে, তাই জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আমরা গেছিলাম শম্ভুনাথে। তো শম্ভুনাথে অনেক ভিড় ছিল সেদিনকে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এত লাইনের মধ্যে দিয়ে আমরা কি করে আমরা বাড়ি এসেছি সেটা আমরা নিজেরাই জানি না। তো অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের যেতে যেতে ওখানে। অনেক বাধা বিপত্তি বেড়ানোর পরে বাবার হাতে জল ঢালতে পেরেছি। ওখানে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়ে গেছিল। একটা বাচ্চা মেয়ে মাথা ঘুরে ঘুরে পড়ে গেছিল। তো তাই জন্য অনেক অসুবিধা হয়েছে। ওখানে তার ব্যবস্থা ঠিক মতো ছিল না। সামনে মেডিকেল ক্যাম্পও ছিল না ঠিক মতো। তাই জন্য ঠিক মতো সেবা করতে পারিনি ওরাও। এবার তাই জন্য আমাদেরও একটু ভয় ভয় লাগছিল। কিন্তু আমরা ঠিক একদম পৌঁছাই বাবার হাতে জল ঢালে এত শান্তি করে তো পুজো দিতে পারিনি শম্ভুনাথে, কারণ খুব ভিড় ছিল। আমরা মঙ্গল পাড়ার ভেতরে যে একটা মন্দির আছে, শিব মন্দির, সেখানে চলে গেছিলাম। সেখানে মন্ত্র ঠত্তর পড়ে তারপরে ওখানে পুজো দিয়েছি। তো ওখানে একটা বাচ্চা ছেলে জলের মধ্যে ডুবে গেছিল সেদিনকে। আবার তার পরের দিন পাওয়া গেছে ওখান সেই থেকে বাচ্চাটাকে। বেরিয়ে আমরা ১৯০ বছরের পুরনো জলুয়ার দোকানে চলে গেছিলাম খেতে। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, তাই জন্য খেতে চলে গেছে। দুপুর তো ছিল না, ৫টা সাড়ে ৫টা এখন বেজে গেছিল ওখানে আমাদের রাবড়ি এই দোকানের এমনিতেই। খুব বিখ্যাত খাবার একটা, তাই জন্য এখানে রাবড়ি খাচ্ছে এরা। আমি খাবো না, আমি পাগল হচ্ছে আমার। মাঝখানে দিয়ে দিল একটা স্যুপ বোতলের, আর দেখা যাচ্ছে না। এই যে এই মহারানীও খাবে। তো চলো খেয়ে দিয়ে বেড়ে যাবে। দাদা বৌদির পাশে স্টাইল বাজারে আমরা এটা ঢুকেছিলাম কিছু কেনাকাটি করতে। কিছুই তো কিনিনি, ফাঁকা হাতে বাড়ি চলে এসেছি আমরা।